আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইসরায়েলকে যে টাকা দিচ্ছে সেটা নিয়ে যে ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের অনাস্থা প্রস্তাব বা বিরক্ত, এটা নিয়ে বিভক্ত হয়ে গেছে। ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিরক্ত মার্কিন ডেমোক্রেটরা। ৩৩০ কোটি ডলার মার্কিন সহায়তা দেওয়ার কথা নাকি সেই প্রস্তাবে অনেকেই নাখুশ এখন। ইসরায়েলকে তো ইসরায়েলকে দেওয়ার, আপনি বুঝতেই পারেন ইসরায়েলকে। যে মানুষ বলে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্ক খারাপ হয়েছে। ইট ইম্পসিবল। ইসরায়েল ইজ এন ইলিগাল স্টেট ক্রিয়েটেড বাই আমেরিকা, ব্রিটেন এন্ড ফ্রান্স। তারা কিভাবে সম্পর্ক ছিন্ন করে? ফ্রান্স ব্রিটেন সরে গেছে, তারা মনে করে যে ইসরায়েলিদের দ্বারা মিডল ইস্টে তাদের কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট একমাত্র আমেরিকা। তাইলে অনেকেই বলেন না যে আর এইবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেষ হয়ে গেছে সম্পর্ক। ইট ইজ টোটালি ভোগাস, পিকচার ইজ নট দ্যাট। তাইলে এখানে এতগুলো ডলার দিবে, আবার অস্ত্র কিনবে। স্টক পাইল কমে গেছে, মিসাইল এবং ড্রোনের স্টক পাইল ইসরায়েলের কমে গেছে। স্টক পাইল কমে গেছে বলে এখন টাকা দিচ্ছে, আবার কেনার জন্য অর্থ দিচ্ছে। এই জন্যই সাধারণ আমেরিকানরা অতিষ্ঠ হয়ে গেছে। তার কারণ আমেরিকা সাংঘাতিকভাবে চাকরি হারাচ্ছে মানুষ, বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, ওয়ার্ল্ড মার্কেট কমে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, মানে স্টক এক্সচেঞ্জ পড়ে যাচ্ছে নিচের দিকে। তাইলে আপনি অর্থনীতির সূচক তো এইগুলাই, তা আপনি এইগুলা মানুষ বেকার হয়ে যাচ্ছে না। তাইলে আপনি ইসরায়েলকে সমরাস্ত্র দিবেন, ডোনাল্ড ট্রাম্প তুমি সবসময় ইসরায়েলের টাকা দিবা, সমরাস্ত্র দিবা, সমস্ত সহযোগিতা দিবা, আর আমেরিকার সাধারণ নাগরিকরা অর্থকষ্টে দুর্ভোগ পোহাবে, তাদের লোন নেওয়া বাড়ি থেকে ব্যাংক তাদেরকে বের করে দিবে, রাস্তায় থাকবে তারা। This cannot be the picture of the United States of America. আচ্ছা, আপনি এখন ইসরায়েল যে দাবি করছে তারা 70% গাজা নাকি দখল করে ফেলেছে। মানে না, ওরা আগে ছিল, আমি বলি একটু একটু 70% করে করে নাই, 70% করে না। এটা এরা কিছু না, বেশ ভালোই অতিরঞ্জন করছে। কিন্তু হ্যাঁ, সমগ্র লেবাননের উপরে এখন ইসরায়েলি নিয়ন্ত্রণ। তাইলে এটা এক ধরনের দখলই বলা চলে। কারণ ইসরায়েলি সৈন্যরা যে লেবাননে আছে এদেরকে মোকাবিলা করার তো কেউ নাই, বরং লেবাননের পুতুল গভর্নমেন্ট, এর রাবিশ এবং স্টুপিড গভর্নমেন্ট এদেরকে সহযোগিতা করে, মানে ইসরায়েলি সৈন্যদেরকে হামাসকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, গাজা উপত্যকায় 53% ছিল, এই যে তারপরে ছিল জেনারেল জোসেফ আউন সেনাবাহিনীর প্রধান ছিল 100 ভাই। ভদ্রলোক সেনাবাহিনীর প্রধান ছিলেন লেবানন বাহিনী, সে এখন প্রেসিডেন্ট হয়েছে। তারপরে সালাম আছে, সালাম প্রাইম মিনিস্টার, এটা মুসলমান। সবগুলাই হলো ইসরায়েলের ধামাদর। আরেকটা আছে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। এগুলোর কথা বলবেন না। এগুলা ক্ষমতায় থাকার জন্য ইসরায়েলকে তোষামোদ করে। ইসরায়েলকে সন্তুষ্ট রাখলে আমেরিকা সন্তুষ্ট, তাদের গদি সুরক্ষিত থাকে, এই আর কিছু। দেশের জন্য লড়ছে হিজবুল্লাহ, আমার এরা পেট্রিয়ট।